হাই, আমি সঞ্জয়। আজকে দেখব নতুন হিসেবে 2026-এ হার্বালাইফে পাউচ নেম অ্যাড। এখন নতুন ফর্ম এসছে এবং নতুনভাবে অ্যাড করার সিস্টেম অ্যাড হয়েছে। তো কিভাবে হয় সেটা দেখব। তো প্রথমে আইডি প্রথমে লগ ইন করে নেব। তো এই লগ ইন করার পরে এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার আগে ইনফরমেশনটা অবশ্যই মনে রাখবেন যে ডকুমেন্টেশন ফর্ম সেটা অবশ্যই জরুরি। এটা কোথায় পাবেন? সম্পূর্ণ নিচে চলে আসবেন, একদম স্ক্রল করে ফোনে বা ল্যাপটপে অথবা কম্পিউটারে দেখুন, এইখানে সোজা চলে আসবেন ডকুমেন্ট অ্যান্ড পলিসি। ওপর থেকে 1 2 3 4 5 6 7 8 9 নম্বরে এটাতে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন এখানে ফর্ম পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের ফর্ম, যেটা আপনার দরকার এখানে পেয়ে যাবেন। তো আপনার দরকার রিকোয়েস্ট ফর্ম। তাহলে প্রথম লাইনে দেখবেন 1 2 3 4 নম্বর রিকোয়েস্ট ফর্মে ক্লিক করবেন। রিকোয়েস্ট ফর্মে যাওয়ার পরে দেখেন এখানে সমস্ত রকম ফর্ম আছে। তো পাউচ অ্যাড ফর্ম কোথায় আছে সেটা দেখতে হবে। এইখানে আছে পাউচ অ্যাড ফর্ম লাইফ পার্টনার। তো আমাদের এটা দরকার। তো এটাতে ক্লিক করার পরে ডাউনলোড হবে এবং ডাউনলোড করে নিয়ে সেটাকে ফিল আপ করতে হবে। তো রিকোয়েস্ট ফর্মটা কীরকম দেখতে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, একটু সঙ্গে থাকবেন। এটা নতুন 2026-এ, আগেকার ফর্ম আলাদা ছিল। তো এটা পরিবর্তন হয়েছে, লোগোর সাথে সাথে নতুনভাবে এটা করতে হবে আপনাদেরকে। একটা পেজ আছে এবং দ্বিতীয় পেজ আছে, এই দুটো পেজই আপনাদের দরকার। অ্যাসোসিয়েট নাম লিখবেন, একদম দেখে দেখে, ভুল হলে হবে না কিন্তু। তো হার্বালাইফ আইডি নাম্বার, ফোন নাম্বার এবং এরপরে যে এইখানে সিগনেচার হবে অ্যাসোসিয়েট সিগনেচার, মান্থ ডে ইয়ার, মানে যেদিন ফিল আপ করবেন সেই দিনকারই আপনি লিখবেন, ডেট মান্থ ইয়ার। দ্বিতীয় নম্বরে এখানে টিক দেবেন। এর আগে আপনি যেহেতু কোনো দিন সাবমিট করেননি, যদি সাবমিট করে থাকেন তাহলে নিচেরটা হবে। তো এখানে মাই সিগনেচার বিলো ইন্ডিকেট দ্যাট, এইখানে যেটা আছে সেটা এখানে লিখে দিয়েছে নেম অফ পাউচ, মানে আপনার যাকে অ্যাড করাবেন তার নাম লিখতে হবে। এখানে অ্যাসোসিয়েট সিগনেচার মানে আপনার সিগনেচার হবে, যেই ডেটে করছেন সেই ডেটের সব কিছু। নিচে ম্যারেজ ডেট দেবেন, তারপর পাউচের ডেট অফ বার্থ দেবেন, মান্থ ডেট ইয়ার হিসাবে, তার ফোন নম্বর এবং তার মেল আইডি থাকলে মেল আইডি দেবেন এবং সিগনেচার নিচে করাবেন। এবং কোন ডেটে করছেন সিগনেচার সেটা অবশ্যই থাকতে হবে, মান্থ ডে ইয়ার। এই নিচেরটায় অবশ্যই দুজনের সিগনেচার লাগবে, পাউচ এবং অ্যাসোসিয়েট, এবং ডেটটা সেম, যে ডেটে ফর্ম ফিল আপ করছেন সেই ডেটেই করবেন। তো দেখা যাক কীভাবে এটা আপডেট করতে হয়। তো জাস্ট আমি এখানে ক্লিক করব, এখানে মাই অফিস আছে, মাই অফিসে অনলাইন সেল সার্ভিস সেন্টার, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন 4টে অপশান আছে। একটা নেম চেঞ্জ রিকোয়েস্ট আছে, অ্যাড পাউচ আর লাইফ পার্টনার, এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি পাউচ আছে আর লাইফ পার্টনার আছে। পাউচ আর লাইফ পার্টনারে অনেকেই গুলি দিতে পারেন, লাইফ পার্টনার আলাদা আর পাউচ আলাদা। লাইফ পার্টনার আপনার লিগালিভাবে মানে পার্টনারশিপে থাকেন, নট লিগালিটি ম্যারিড। এটা লাইফ পার্টনার মানে আপনার দুজনও থাকতে পারেন, সেই জন্য এটাকে লাইফ পার্টনার বলছে। পাউচ মানে এটা লয়ালি ম্যারিড হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এটার পরে সাবমিটে ক্লিক করব। অবশ্যই ডকুমেন্টসগুলো ধ্যান দেবেন। এর জন্য আপনার লাগবে দুজনের আধার কার্ড, সাইন করা ম্যারেজ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট বাচ্চার,
যেখানে আপনার হাজব্যান্ড ওয়াইফের দুজনের নাম উল্লেখ আছে এই ধরনের ডকুমেন্টস। অ্যাপ্লিকেশনে ক্লিক করব। বিং অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনার কাছে সমস্ত কিছু খুলে যাবে। এখানে আপনার অ্যাসোসিয়েট নেম আসবে, আইডি আসবে, পাউস নেম, যে পাউস নেমের ফার্স্ট নেম আছে সেটা আপনাকে দিতে হবে। চাইলে আপনি বড় হাতে লিখতে পারেন। মিডিল নেম থাকলে মিডিল নেম দিতে হবে। এবং লাস্ট নেম। ম্যারেজ ডেট এই ক্যালেন্ডারে ক্লিক করতে হবে, দেখে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যেটা ডেট থাকবে, যেহেতু আমার এখানে অন্য ডেট আছে, (2015) ফেব্রুয়ারি 17 দিয়ে বাইরে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ডকুমেন্টস, পাউস রিকোয়েস্ট ফর্ম, যে ফর্মটা আমি দেখালাম সেই ফর্মটাই আপনাকে ফিল আপ করে রাখতে হবে এবং সেই ফিল আপ করাটাই আপনাকে জমা করতে হবে। দুটো ফর্ম ছিল, সেই দুটোই আপনাকে জমা করতে হবে। এই দুটোই আমি অ্যাটাচ করলাম এবং এখানে চলে এসছে, দুটোই দেখাচ্ছে। এবং আপনাকে অ্যাটাচ লিগ্যাল ম্যারেজ সার্টিফিকেট, তো ম্যারেজ সার্টিফিকেটটা আমাকে দিতে হবে। দ্বিতীয় নম্বর ঘরে ম্যারেজ সার্টিফিকেটটা আমাকে দিতে হবে। ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিলাম। 3 নম্বর আছে অ্যাটাচ অ্যাডিশনাল ডকুমেন্টস, স্বামী স্ত্রীর যে ডকুমেন্টস আছে আধার কার্ড সেটা আপনাকে দিতে হবে। দুটো ডকুমেন্টস আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে I acknowledge that I have carefully read and completed the paus request form, মানে আমি এই পাউস রিকোয়েস্টটা করলাম কমপ্লিটলি, সেটা আমার নলেজে আছে, এটাই আমি কোম্পানিকে টিক করে দিলাম। এরপরে সাবমিট করব। সাবমিট করার পরে দেখবেন, আমি যেহেতু একবারে করে দিলাম, কিন্তু আপনারা একটু বারে বারে চেক করে নেবেন, কোথাও মিসম্যাচ হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো এটা রিকোয়েস্ট সাবমিটেড হয়ে গেছে, ইনকোয়ারি নম্বরও পেয়ে গেছি। যদি মনে করি এটা 2-1 দিন পরে ট্র্যাক করব, তাহলে রিকোয়েস্ট ট্র্যাকে ক্লিক করব। রিকোয়েস্ট ট্র্যাকে ক্লিক করার পরে এটা কোন পজিশনে আছে এখানে সমস্ত দেখতে পাবেন। এখানে রিম্যাক্সে চলে আসবে, কোনো প্রবলেম থাকলে এখানে সমস্ত কিছু ডেটা চলে আসবে এবং মেসেজে এবং ইমেলে আপনার কাছে পৌঁছে যাবে। তো আপনাদের কেমন লাগলো পাউস নাম অ্যাড করার জন্য নতুন সিস্টেম, নতুন আপডেট? তো নতুন আপডেট পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ফর্ম চাইলে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন বা চাইবেন, অবশ্যই পেয়ে যাবেন। তো আমার আইডিয়াল সঞ্জয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই বাই।